মিনি ইউপিএস তো সবাই চেনেন নাকি? ওই যে ইলেকট্রিসিটি চলে গেলে আমরা রাউটার এবং অনুতে পাওয়ার দেওয়ার জন্য যে ডিভাইসটা ব্যবহার করি, আকারে ছোট হওয়াতে ওইটাকেই বলা হয় মিনি ইউপিএস। বেশ কয়েকদিন আগে আমরা পিসি পাওয়ারের 3টা মিনি ইউপিএস রিভিউ করছিলাম এলসিডি ওয়ালা। ওই রিভিউতে বলছিলাম যে 2025 হবে মিনি ইউপিএস এর বছর, যেখানে লিড করবে খুব সম্ভবত পিসি পাওয়ার। দেখেন আজকেও তাদের নতুন আর একটা মিনি ইউপিএস নিয়ে হাজির হয়েছি। মডেল নাম্বার PCMU1018P। এটা বেশ ভালো একটা বাজেট সেগমেন্ট মিনি ইউপিএস। এই হচ্ছে ইউপিএস এর বক্সের এই পাশটা খুললে কিছু অ্যাক্সেসরিজ পাবো। তার মধ্যে আছে একটা অ্যাডাপ্টার, এটা 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার এর, আরো থাকছে দুইটা কেবল, একটা 1-to-1 স্ট্রেট কেবল একটা আউটপুট থেকে একটা ডিভাইসকে অপারেট করার জন্য, আর একটা ওয়াই কেবল একটা আউটপুট থেকে দুইটা ডিভাইসকে অপারেট করার জন্য। এবার এই পাশটা খুললে পাবো ইউপিএসটা। ইউপিএস এর মূল বডি প্লাস্টিকের তৈরি, বডির উপরের দিকে গ্রুপ করে এক্স এর মতো একটা শেপ করে দেওয়া হয়েছে এবং কালো বডিতে সাদা দিয়ে এক্স এর মতো একটা প্রিন্ট করা আছে। উপরের সারফেসটা একেবারে প্লেন না রেখে কিছু একটা ডিজাইন করে দিছে, এই আর কি। নিচে কর্নারের দিকে ব্রিদিং ভেন্টের মতো একটা ব্যবস্থা করা আছে। এটা আসলে কতটুকু সাফিসিয়েন্ট হইলো এটা নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে, তবে অনেক ইউপিএস আছে যেগুলোতে একেবারেই থাকে না। একেবারে না থাকার চাইতে এভাবে থাকাটাও অন্তত পক্ষে বেটার। ইউপিএসটা কম্পারেটিভলি বেশ ছোট এবং হ্যান্ডি। কোনো রকম ওয়াল হ্যাং করার ফ্যাসিলিটি এখানে নাই, টেবিল, স্ট্যান্ড অথবা অন্য কিছুর উপরে রেখে তারপর ব্যবহার করতে হবে। আর এই ছোট্ট এবং হ্যান্ডি ডিভাইসটা যারা মার্কেটে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে তারা হচ্ছে কম্পিউটার সলিউশন আইএনসি। এই মডেলটা ছাড়াও তারা পিসি পাওয়ারের আরো বেশ কয়েকটা মডেলের ইউপিএস মার্কেটে নিয়ে আসছে। এর মধ্যে কয়েকটা রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। মিনি ইউপিএস ছাড়াও তাদের কাছে আছে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিশাল প্রোডাক্ট লাইন আপ। এর মধ্যে আছে এসএসডি, র্যাম, কম্পিউটার কেস, কিবোর্ড, মাউস, মনিটর, ইন্টারনেট কেবল এবং কুলিং সিস্টেম। আর ইউপিএসটা কোথা থেকে পারচেস করতে পারবেন সেরকম একটা অথেন্টিক লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে। দাম পড়বে 1800 টাকা, সঙ্গে পাবেন 1 বছরের ওয়ারেন্টি। ওকে, এবার ইউপিএসটাকে ইনপুট দেওয়া অথবা এর থেকে আউটপুট নেওয়ার যে সুযোগ সুবিধা সেগুলো সবই ইউপিএসটার এক পাশে আছে। এখানে প্রথমে আছে একটা পাওয়ার বাটন, এটা মোটামুটি 1 সেকেন্ডের মতো চেপে ধরে রাখলে ডিভাইসটা অন হবে এবং অন হলে পাশে আপনারা ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পাবেন। এখানে 25 থেকে 100% পর্যন্ত এলইডি দিয়ে মার্কিং করা আছে। তারপরে আছে একটা ইউএসবি পোর্ট, এটা 5 ভোল্ট 2 এম্পিয়ারের আউটপুট দেবে। দেন আছে একটা 12 ভোল্ট এবং 9 ভোল্টের আউটপুট, দুইটাতেই পাওয়া যাবে 1 এম্পিয়ার করে। এরপরে পাওয়ার ইনপুট সকেট। আর এখানে যে ইউএসবি পোর্টটা দেওয়া আছে এটাতে আপনি মোবাইল চার্জ করতে পারবেন। যেহেতু এখানে আউটপুটের পরিমাণ হচ্ছে 5 ভোল্ট 2 এম্পিয়ার, সো এখান থেকে ওয়াটের পরিমাণ পাওয়া যাবে 10। চার্জিং গতিটাও থাকবে একটু কম। রেগুলার যেসব পাওয়ার ব্যাংক পাওয়া যায় মার্কেটে সেগুলোর মতোই আপনি আপনার মোবাইল ফোনটাকে চার্জ করতে পারবেন এবং চাইলে সঙ্গে করেও নিয়ে যেতে পারবেন, কারণ ডিভাইসটার সাইজ একেবারেই টাইনি এবং এটা যে কোনো পাওয়ার ব্যাংকের মতোই স্লিম। দেন এই যে ইউএসবি পোর্টটা আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো আইপি ক্যামেরাও চালাতে পারবেন যদি সেটা 5 ভোল্টে অপারেট করা যায়। এছাড়া ইউএসবি থেকে পাওয়ার নিয়ে চলে এরকম যে কোনো ডিভাইসে আপনি চাইলে এই ডিভাইসটা থেকে ব্যাকআপ নিতে পারবেন। এর পাশে যে 12 ভোল্ট 1 এম্পিয়ারের পোর্টটা আছে এখান থেকে মূলত আসলে একটা ওয়াইফাই রাউটার এবং একটা অনু ডিভাইসকে আপনি ব্যাকআপ দিতে পারবেন। আপনার রাউটার এবং অনু যদি দুইটাই 12 ভোল্টের হয় তাহলে বক্সে থাকা এই ওয়াই কেবলটা ইউজ করতে হবে। তাহলে এই একটা পোর্ট থেকে আপনি দুইটা ডিভাইসে কানেকশন করতে পারবেন। তবে ওয়াই কেবলটা সম্পর্কে একটা কথা না বললেই না, এই কেবলটার কোয়ালিটি আর একটু ভালো করা উচিত ছিল এবং সাইজেও খানিকটা বড় করা যাইতো। এবং সাইজটা বড় হলে এটার যেহেতু ওয়াল মাউন্ট নাই, সো এই কেবলটাকে আরো কনভিনিয়েন্টলি ইউজ করা যাইতো। আর রাউটার অথবা অনুর মধ্যে যদি কোনো একটা ডিভাইস আপনার 9 ভোল্টের হয় দেন পাশেই পাবেন একটা 9 ভোল্টের পোর্ট। এখানে বক্সে থাকা স্টেট কেবলটা ইনসার্ট করে ওই ডিভাইসটাতে কানেকশন দেবেন। তবে আবারও ওই যে ওয়াল মাউন্ট না থাকায় এবং কেবলের সাইজটা ছোট থাকায় এই কেবলটা ব্যবহার করা নিয়ে একটু বেগ পাইতে হইতে পারে। সেক্ষেত্রে সহজ সমাধানও আছে। সহজ সমাধান হিসাবে এরকম অ্যাডহেসিভ ওয়াল হুক টাইপের কিছু একটা আপনি সংগ্রহে রাখতে পারেন। এগুলো অল্প টাকার মধ্যেই অনলাইনে কিনতে পাওয়া যায়। এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে 8800 মিলি অ্যাম্পিয়ারের এক সেট লিথিয়াম আয়ন ব্যাটারি। এই সেটের মধ্যে মোট 4টা 2200 মিলি অ্যাম্পিয়ার করে পার্পেল কালারের ব্যাটারি আছে। এই মডেল ছাড়াও পিসি পাওয়ারের যত ইউপিএস আছে তার মধ্যে সবগুলোতেই চায়না মেইনল্যান্ডের একই সোর্স থেকে নেওয়া ব্যাটারিগুলো ব্যবহার করতে দেখা যায়। তবে বিভিন্ন ক্যাপাসিটির ইউপিএসে এদের কালার কয়েক রকম দেখা যায়। ডিভাইসটা কম্প্যাক্ট এবং ছোট সাইজের হওয়াতে তার ছাপ আপনি সার্কিটের মধ্যেও কিছুটা হলেও দেখতে পাবেন। প্লাস যেহেতু ডিভাইসটা চার্জ হবে এক্সটার্নাল একটা অ্যাডাপ্টারের সাহায্যে, ফলে ট্রান্সফরমার সহ চার্জিং এর সাথে জড়িত বেশ কিছু কম্পোনেন্ট কিন্তু মূল বডির বাইরে চলে আসছে। সুতরাং এদিক থেকে সার্কিটটাকে ছোটখাটো রাখা সম্ভব হয়েছে এবং পুরো ডিভাইসটাকে কম্প্যাক্ট রাখা পসিবল হয়েছে। নাও এই ডিভাইসটা আসলে কাদের জন্য সুইটেবল হবে? ফার্স্টলি আপনার বাসায় যদি FTTH এর কানেকশন থাকে, অর্থাৎ সংক্ষেপে আমরা যেটাকে বলি অনুর লাইন, এরকম একটা কানেকশনই হচ্ছে এই ডিভাইসটা ব্যবহার করার জন্য সবচাইতে বেশি সুইটেবল। সেকেন্ডলি FTTC লাইন অর্থাৎ ক্যাট 5 ক্যাট 6 এর লাইনগুলোতেও আপনি চাইলে এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। অবশ্য এই ধরনের লাইনে আপনার এই ইউপিএসটা তখনই কাজ করবে আপনার বাসায় যখন আসলে আপনার আইএসপি এন্ডের যে সুইচ
আছে ওই সুইচটা এরকম একটা ডিভাইস দ্বারা ইলেকট্রিসিটি চলে গেলে পাওয়ার নিতে পারবে। থার্ডলি, আইপি ক্যামেরাগুলোর ক্ষেত্রে ইলেকট্রিসিটি চলে যাওয়া নিয়ে সিকিউরিটি একটা ইস্যু তৈরি হয়। এরকম ডিভাইস যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরেও কিন্তু আপনার ওই আইপি ক্যামেরাটা রানিং থাকতেছে। সো সিকিউরিটি নিয়ে যে একটা ইস্যু তৈরি হওয়ার কথা, এই জিনিসটা কিন্তু আর থাকতেছে না। এগুলোই সম্ভবত এই ডিভাইসটার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার। এছাড়াও আপনি ইউএসবি থেকে পাওয়ার নিয়ে চলে এরকম যে কোনো ডিভাইস এটার আন্ডারে ব্যবহার করতে পারবেন। এবার আসেন যে এই ডিভাইসটা আসলে আমাদেরকে কতক্ষণ ধরে ব্যাকআপ দিতে সক্ষম এবং কোন কোন কম্বিনেশনে আপনি আসলে কিরকম ব্যাকআপ পেতে পারেন। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 8800 মিলি অ্যাম্পিয়ার। এই সময়ের প্রেক্ষিতে ব্যাটারির সাইজটা খুব বেশি বড় না হইলেও খুব ভালোভাবে কাজ চলে যাওয়ার মতো। একটা রাউটারের সাথে একটা অন্য ডিভাইসকে দীর্ঘক্ষণ ধরে ব্যাকআপ দেওয়ার জন্য আমি মনে করি যে এই ডিভাইসটাই যথেষ্ট। আমরা পার্সোনালি যতটুকু দেখছি, একটা 12 ভোল্টের রাউটারের সাথে একটা 12 ভোল্টের অণু যদি আপনি ইউজ করেন তাহলে এখান থেকে মোটামুটি 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। আর আপনার রাউটারের কনজাম্পশন যদি আরো কম থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাকআপের পরিমাণ আপনি আরো বেশ খানিকটা বেশি পাবেন। আর যদি 12 ভোল্টের রাউটারের সাথে কেউ 9 ভোল্টের অণু ব্যবহার করেন তাহলে আমার হিসাবে 6 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাওয়ার কথা। আর যদি শুধুমাত্র আপনি আইপি ক্যামেরা ব্যবহার করেন একটা, তাহলে আই থিঙ্ক ব্যাকআপ নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই। 8-10 ঘন্টার আগে ব্যাকআপ শেষ হওয়ার কোনো কথা না। তো সব মিলিয়ে দেখলাম যে এই ডিভাইসটার একটাই শর্টকামিং আছে, সেটা হচ্ছে এর পিছনে কোনো ওয়াল মাউন্ট নাই। যদি ওয়াল মাউন্টের ব্যবস্থা করা থাকতো তাহলে যারা রাউটার ওয়াল হ্যাং করে চালান তাদের কাছে এই জিনিসটা ব্যবহার করা আরো সহজ হইতো। আশা করি যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই যে অসঙ্গতিটা এই ডিভাইসের, এটাকে সলভ করবে। আর এমনিতেই আমার হিসাবে দামটা অনেকটাই রিজনেবল আছে কোয়ালিটি হিসাবে, সঙ্গে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি। সো হাউজ দ্য ডিল? কমেন্টে মতামত জানাইতে পারেন। আর খুব শীঘ্রই আসবে নতুন কোনো রিভিউ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।